এইটা হচ্ছে সেই জিগজ্যাগ রাস্তা, যেটা হচ্ছে আমার ছোটবেলা থেকে ফেভারিট ছিল। বাট এইটা হচ্ছে সেই বিল্ডিং, এই বিল্ডিংয়ে এখনো পর্যন্ত ঢুকে নেই আমি। এই জিনিসটা আমি চেঞ্জ করেছি, তোমাদেরকে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এই জিনিসটা। আগেকার জিনিসপত্র কি এগুলো সব বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে সেই আগেকার জামানার গেট, এটা কিন্তু এখনো মানে খোলে। এটা এদিকেও ইয়ে করছে নাকি? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? একটা নতুন ভিডিও নিয়ে আমি সুমন তোমাদের সামনে, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ভাইস। আমি রেডি হলাম কারণ আমি বেরোচ্ছি হচ্ছে গিয়ে আমাদের এখানকার একটা ট্রেডিশনাল একটা মেলা আছে, সেটা হচ্ছে গোষ্ঠ মেলা। তো গোষ্ঠ পুজো আছে, দেখো আমি চাবি নিতে ভুলে গেছি। তো তোমাদেরকে বলে দিই যে আমাদের এখানে একটা মেলা হয়, মানে কীর্তন টাইপের, কয়দিন কীর্তন হয়। আর এই যে চাবি, তো সেই অনুযায়ী এবার এটার স্পেশালিটি কি? এটার স্পেশালিটি হলো গিয়ে যে গরু নাচ হয় আর কি, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে দেখাবো, তোমার সঙ্গে থাকবো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো যে আমার ছোটোবেলা থেকে একটা মানে খুব ফেভারিট একটা রাস্তা, একটা জিগজ্যাগ রাস্তা রয়েছে আমাদের এদিক দিয়ে মনোহলি যাওয়ার, সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবো। আর মনোহলির রাজবাড়ি বা জমিদার বাড়ি যাইভাবেই তোমরা চেনো না কেন, সেটা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো। তোমরা গিয়ে একদিন ভিজিট করতে পারো যারা দেখোনি, কারণ আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে এরকম রাজবাড়ি জমিদার বাড়ি একটু ভিজিট করো, বানগড় ভিজিট করো, ঠিক আছে? কারণ আমাদের ডিস্ট্রিক্টে অনেক ঘোরার জায়গা আছে ছোটো মোটো, আমরা অনেকেই জানি না। এই হচ্ছে মাই এক্সট্রিম। তো এটাকে আমি এখন দেবো কোল্ড স্টার্ট। আর এই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, তোমাদেরকে একটা ভিডিওতে আমি ভালো করে বলবো যে তোমরা কখন বুঝবে যে তোমাদের ব্যাটারি ডেড হয়ে যাচ্ছে আর কখন চেঞ্জ করতে হবে। স্টার্ট নিয়ে নিচ্ছে, বাট ওই আর কি। ধরো গাড়িটা সাইড করি। এটা এখনো ওঠানোই হয়নি, উঠিয়ে দিই। শাবাশ। এই জিনিসটা আমি চেঞ্জ করেছি, তোমাদেরকে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এই জিনিসটা। তো এটার প্রাইস মোটামুটি 518 মনে হয় দেখিয়েছিলাম, 518 মতন পড়েছে। এই শুধু প্লাস্টিক পার্টটা, এই জিনিসটা তো চেঞ্জ হবে না, এই লকটা তো চেঞ্জ হয় না, ঠিক আছে? শুধু প্লাস্টিক পার্টটার দাম 518 টাকা। আর কোল্ড স্টার্টের ব্যাপারে তোমাদেরকে অনেকবার বলেছি, সেটা হচ্ছে গিয়ে এই যে আরপিএম মিটারটা ব্লিঙ্ক করে যখন ছেড়ে দেবে তখন মনে করবে যে কোল্ড স্টার্ট কমপ্লিট হয়ে গেছে। তো ব্লিঙ্ক করার পরে ছেড়ে দিয়েছে, তো আমার কোল্ড স্টার্ট কমপ্লিট। এটা একটু রেপ দেবো, তোমাদেরকে দেখাই। সন্দীপকে ফোন করেছিলাম, তোমরা চেনো হয়তো যারা যারা আমার ভিডিও দেখো সন্দীপকে। সন্দীপ আসছে, ও আসলে তারপরে বেরোবো। মা গেছে মেলাতেই, বলছে যে এখন স্টার্ট হয়ে যাবে, আমাকে বেরোতে হবে। সন্দীপ আসুক তাড়াতাড়ি, ওকে একবার ফোন করে নিই আর চলো বেরোচ্ছি। তো এইটা হচ্ছে সেই জিগজ্যাগ রাস্তা, যেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে ফেভারিট ছিল। বাট এখন তো রাস্তার অবস্থা খুবই মানে সুন্দর হয়ে গেছে, এই জন্যই তো আমরা ট্যাক্স দিই। সেই যে আমার সঙ্গে আছে সন্দীপ দাবাস। সন্দীপ ভাই সে নেই বাবু? না না, এখন তো আমার নতুন একটা নাম হয়েছে। কী নাম হয়েছে? ও সন্দীপ ঘোষ, ফেমাস ফেমাস। সুন্দর থাকলে না রাস্তাটা, কত সুন্দর একদম বেকায় বেকায় চালানো যায়, তো মজা আছে। আর এখন এই যে গিট্টি আছে তো পিছলে যাওয়ার চান্স। তো এই রাস্তাটা গিয়ে ওঠে হচ্ছে মনোহলি রাজবাড়ি, মানে আমাদের জমিদার বাড়ির ওখানে। আগে যাইতে লাগতো, বুঝলি তো? মানে মেন যত ট্র্যাডিশনটা ওটা তো ধরা পড়লো না। ঠিক আছে, রাতের বেলা নাকি খুব সুন্দর প্রোগ্রাম হয়, সন্দীপ বললো। হ্যাঁ, দেখা যাক, আসবো। দেখানো যাবে না? তাহলে কেমন প্রোগ্রাম তো দেখানো যাবে না? এই টিকটক স্টার নাকি? আমার এদের সব থেকে স্টার, আমাদের সব থেকে ভালো লাগে কি, এরা বিভিন্ন রকম ড্রেস নিয়ে ঘোরে। হ্যাঁ, এক একটা করে ড্রেস পরে একটা রিলস বানাবে, ড্রেস চেঞ্জ। আমার সেই লাগে রাস্তার মধ্যে দাঁড়ায় রিলস, মানে একটা একটা রিলস বানাবে বিভিন্ন রকম ড্রেসে। তো এই হচ্ছে এইটা একটা জায়গা, মানে আড্ডা মারার খুব ভালো জায়গা। এখানে একটা শিব মন্দির রয়েছে। এখানে তো টিয়া হয়েছিল, এই যে ছট পূজাটা না? হ্যাঁ, এই তো এই ঘাটে ছট পূজা হয়েছিল। এখানে বিহারি লোক আছে নাকি আবার? বিহারি না, এগুলো ইয়ের মধ্যে পড়ে। কিসের মধ্যে? সিং। ওই তো সিং, বিহারি মারোয়ারি।
এইটা উঠছে হচ্ছে সেই মনোহলি রাস্তাটা। এই জায়গাটা মানে গ্রামটাই মনোহলি জায়গা। আতঙ্ক, অস্থিরতা চলে গেছে নাকি? চলে গেছে নাকি গরু? ডান দিকে দেখা, ডান দিকে হচ্ছে মনোহলি, এটা ওই যে পোস্ট অফিস, যেটা ওই জমিদারের আমলকার পোস্ট অফিস। আর জমিদার বাড়ি, জমিদার বাড়িতে যদি সময় পাই তাহলে সময় পেলে আবার আসা যাবে, একটু ঘুরে আসি। এদিক দিয়ে তো যায়। গরু কি চলে গেছে? এই রে, গরু চলে গেছে, মিস করে গেলাম রে। এই যে দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটার নাম কি না, মনোহলি হাট নাকি? এখানে মনোহলি হাট হয় অ্যাকচুয়ালি, মনোহলি হাট। এই জায়গাটাতেই হচ্ছে মেলা। ডিজে গাড়িটা রাখতে লাগবে একটা ছায়া দেখে ভাই। এখানে কীর্তন, এটা কি হরিবাসর টাইপের নাকি রে? হরিবাসর টাইপের কীর্তন হবে এখানে। কদিন ধরে? 4 দিন। আয় মেলার পিছনে ছোট মতো করে ইয়ে বসছে, কি বলে এটা, রাইড। এটা ছোট রাইড না রে, 8-10টা মনে হয় ইয়ে ট্রলি হবে না? তো আমরা দেখতে পেলাম না তোমার হচ্ছে কি বলে গরু নাচটা, হ্যাঁ গরু চড়ানোটা। তো লাস্টে এসে একটা ছোট্ট কোন ভাবছি, বেবি কর্ন নাকি লেখা ছিল, বেবি কর্ন। কিন্তু টেস্ট ভালো, খারাপ না। বাটারস্কচ টেস্ট ভালো, খারাপ না। এটা খেয়ে আমি সন্দীপকে বললাম যে এটা ঘুরে আসি, মানে কি বলে রাজবাড়িটা ঘুরে আসি। এই হচ্ছে রাজবাড়ি, জমিদার বাড়ি, তাই না? এ খোলা আছে তো, লোকজন ঘুরে বেড়াচ্ছে। এই দিকটা খোলা থাকে বুঝলি, আমি ভিতরে কথা। হ্যাঁ, আর এইটা হচ্ছে সেই পোস্ট অফিস। কি রে, পোস্ট অফিস বন্ধ হয়ে গেছে নাকি? নাম হ্যাঁ, দেখ এটা হচ্ছে সেই আগেকার জামানার গেট। এটা কিন্তু এখনো মানে খোলে। এটা হচ্ছে মনোহলি পোস্ট অফিস, যে পিনকোডটা হচ্ছে আমাদের 9000 পিনকোড 733142। আর এটা হচ্ছে লেটার বক্স, মানে এখনো এটা চলে, সেই জমিদার বাড়ির আমল থেকে চলে আসছে, বাট চলে এখনো পোস্ট অফিসটা। এদিকে দেখা, এদিকে ভেতরে মোটামুটি জমিদারদের আমলের কোনো লোকজন থাকে হয়তো। এটাতে ঢোকা যায়? সাগরে আসলে মানে রুখতে দিতে হয়তো, জানি না ঠিক। সাগরকে আনতে লাগতো তাহলে সাথে করে, হয় থাকলে ভালো হতো। হ্যাঁ না, কি করতিস লোকজন? ছবি তুলতে আসছে সবাই, তো দেয় না। হ্যাঁ, আগে এখানে ঢোকা যেত, প্লাস ওই জায়গাটা মোটামুটি দেখা যেত। ওই জায়গাটাও সিল করে দিত, সবই দাঁড়া করে দিয়েছে। আগে ভিতরে ঢুকে এখানে দুর্গাপূজা হয়, এবার হয়েছে কিনা জানি না। এখানে তো ওই তো দেখা যাচ্ছে। এই ব্যারিয়ারটাকে ছিল না, আমরা ভিতরে ঢুকতাম আগে, তারপরে এটা কি? এটা এই সিঁড়িটা দিয়ে ওপরে ওটা ভাঙা চোরা, ফাঁকা। গেছলা? হ্যাঁ গেছিলাম, কিন্তু এবার সিল করে দিয়েছে। কেউ যদি উঠে পড়ে টরে যায়, তালা মেরে দিছে, তালা মেরে দিছে। তো এটা একটা বিল্ডিং ছিল, বাট হয় কি যে আর একটা ওইদিকের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে ঢুকতে পারিনি আমরা, এখনো পর্যন্ত ঢুকিনি। ঢোকা যায় কিনা আমি জানিও না, শুনিও নি। ঠিক আছে, এইখানে অনেক ভালো ছবি আছে। ওইদিকে বিল্ডিং তো জাস্ট খালি বিল্ডিং, ছবিটা এই জায়গাতে ভালো আছে। একটা ছোট্ট স্লো মোশন আমি দিদি
এই বিল্ডিংয়ে এখনো পর্যন্ত ঢুকে নেই আমি, জানি না, চ দেখি। এইখানে একটা গেট ছিল, ওটা তো লক, ওটাতে ঢোকা যাচ্ছে না। এই বিল্ডিংটা মানে এখনো পর্যন্ত আমি ঢুকে, কোথায়? আরে ওখানে তো ঢোকা যাবে না। তো একটু ভেতরের দিকে যাই, আমার মনে হয় না এখান থেকে ঢুকতে পারবো আমরা। এই বিল্ডিংয়ে তো ঢুকেছিলাম, তোমাদেরকে দেখালাম, বাট এই বিল্ডিংটাতে ঢুকে নেই। ভিতরে দেখাবো, কেউ আবার হাত দিয়ে টাইনিয়ে নেবে না তো? কি রে, সেই নোংরা আগেকার জিনিসপত্র কি এগুলো সব বোঝা যাচ্ছে না, জিনিসপত্র বন্ধ, সব পুরানা। এইটা পিছন দিকে। কাকিমা ওই বিল্ডিংয়ে ঢোকা যায় না না? এটা অনেক পুরনো, এগুলো সব পরে সিল করা মনে হচ্ছে না? দেখ এই জানলাগুলো সব পরে সিল করা। ওই বিল্ডিংয়ে তো ঢোকা যাচ্ছে না। এবার অনেক পুরনো বিল্ডিং তো, এই জন্য সবাই সব জায়গায় ঢুকতে অ্যালাউ করে। কখন ভাঙি চুরে পড়বে, একদম 2-4টা লাশ পড়বে, তখন মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, ওট ভিডিও করি, ওট আমার কন্টেন্ট তো হবে। তুই উঠতে পার না পার। চলো এখান থেকে বাড়াই আর কি।